হরলিক্স খেলে বাচ্চাদের শরীর বাড়ে, আরও শক্তিশালী ও মেধাবী হয়ে ওঠে। বিজ্ঞাপনে এমন কথা বলে প্রতারণা চলছে বছরের পর বছর। নিতে আছে নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স আর 23টি ভাইটাল নিউট্রিয়েন্টস, যাতে ও হয় টলার আর স্ট্রঙ্গার আর শার্পার। হরলিক্স খেলে বাচ্চারা লম্বা, শক্তিশালী ও বুদ্ধিমান হয়, কথাটা কতটুকু সত্য? হরলিক্স এটা বাজারজাত একটা দুধ, একটা কোম্পানির দুধ, কোনো সন্দেহ নেই তাতে হয়তো বা ভালো অনেক কিছুই আছে। কিন্তু বাচ্চার লম্বা হওয়া, শক্তিশালী হওয়া, বুদ্ধিমান হওয়া শুধুই কি একটা খাবারের সাথে সম্পর্কিত? হরলিক্সের পরিচিত ও আকর্ষণীয় এমন বিজ্ঞাপন বহু বছর ধরেই চলে আসছে। তবে বিজ্ঞাপনে ব্যবহার করা এসব ভাষা অতিরঞ্জিত ও বিভ্রান্তিমূলক বলে মনে করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ। আমাদের খাবারের লিস্টে কিন্তু অনেক খাদ্য থাকে এবং সেখানে প্রোটিন থাকে, শ্বেতসার থাকে, ভিটামিন থাকে ইত্যাদি নানা ধরনের খাদ্যের একটা সংমিশ্রণ করে ব্যালেন্সড ডায়েট যেটাকে বলা হয়, পরিমিত খাদ্য, সেটাই আমাদেরকে খাওয়াতে হয়। একদম শিশু বয়স থেকে আরম্ভ করে আমাদের সারা জীবনই সেই পরিমিত খাদ্যকে ফলো করা, এটাই হচ্ছে যুক্তিপূর্ণ, এটাই সায়েন্স বলে। বিজ্ঞাপনের আকারে আসে যেগুলো আসলে সায়েন্টিফিক্যালি এর বেসটা আসলে নাই বলে আমরা মনে করছি, এবং এটি আসলে মানুষকে বিভ্রান্ত করা এবং আসলে অনেকটা প্রলুব্ধ করে প্রতারণার শামিল। কোরআন বলছে, কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা, তোমাদেরকে যে পবিত্র এবং হালাল খাবার দিয়েছে সেটা তোমরা খাও। কারণ পবিত্র এবং হালাল এ দুটোর মধ্য দিয়েই আসলে মানুষের জীবনটা সুন্দর করে গড়ে ওঠে, মানুষ শক্তিশালী হয়, বুদ্ধিমান হয়, সব কিছুই হয়। কারণ হারামের মধ্যে রয়েছে নিকৃষ্টতা, সেটা আমাদের জন্য ক্ষতিকর। তারপরে যদি অপরিমিত খাদ্য খাই তাহলে শরীরটা ইমব্যালেন্স হয়। আমরা সাধারণত শ্বেতসার বেশি খেয়ে থাকি, তাতে করে আমরা অলস হয়ে যাই, কাজ করতে আর ভালো লাগে না, পরিশ্রম করতে ভালো লাগে না, ইত্যাদি নানা প্রবলেম। শিশুদের জন্য সবচেয়ে উপাদেয় হচ্ছে মায়ের বুকের দুধ, এবং তাতেই বাচ্চারা সবচেয়ে উপকৃত হয়। সে লম্বা, শক্তিশালী, বুদ্ধিমান যাই হোক না কেন, কারণ মায়ের বুকের দুধের মধ্যে সব ধরনের ভালো কিছু আছে। কিন্তু বাজারের দুধের মধ্যে কি আসলে সব কিছু আছে? যে মা বাচ্চা, গর্ভজাত বাচ্চা এই পণ্যটা খেলে ডে টু ডে বাড়বে, ওনারা নিজেরাই বলতেছেন পুষ্টিহীন 90% ইত্যাদিরা, তাহলে এটা কি বিএসটি এর আওতাভুক্ত আনার আমি প্রয়োজন মনে করি। আমরা দেখি যে অ্যাডভার্টাইজের মধ্যে অনেক সময় বাজারজাত জিনিস, যেখানে হয়তো অনেক রাসায়নিক মেশানো হয়েছে, যেখানে হয়তো মানুষ তার নিজের ইচ্ছা মতো অনেক কিছু মিক্স করেছে, যেটা অবশ্যই ন্যাচারাল বা আল্লাহর দেওয়া প্রাকৃতিক জিনিসগুলোর মতো অতটা সমৃদ্ধ নয়। তারপরেও অ্যাডভার্টাইজের মধ্যে বলা হচ্ছে এটা খেলে এমন হয়, ওটা খেলে এমন হয়, একটু বেশি পিওর, অথবা মানে তার এই জিনিসটা খেলে একদম বুদ্ধিমান হয়ে যায়। এটা আসলে প্রচারণা। হরলিক্সের মোড়কে নেই মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই এর কোনো সিল। মোড়কের গায়ে ক্লিনিক্যালি গবেষণার কথা উল্লেখ থাকলেও কোন প্রতিষ্ঠান সেটি করেছে তা নেই। এর মধ্যে সত্যতা নেই, হতে পারে এর মধ্যে কোনো ভালো আছে বা এর মধ্যে মন্দর দিকটা কম থাকতে পারে, সেগুলো আমাদের ডাক্তাররা বলবে। কি মাংসপেশির বৃদ্ধি করবে কিংবা হাড়ের পুরুত্ব বৃদ্ধি করবে, হাড়কে বাড়াবে, এটি তো প্রমাণ করার দায়িত্ব আমার না। এই বিজ্ঞাপনের কথাটাই তো সঠিক না আমরা মনে করি। কিন্তু এই ধরনের প্রচারণা করা আমাদের জন্য সঙ্গত নয়, যে শুধুমাত্র এক বিশেষ ধরনের দুধ খেলেই বাচ্চা লম্বা হবে, শক্তিশালী হবে এবং বুদ্ধিমান হবে, বরং এর সাথে আরও অনেক কিছু রিলেটেড আছে। আমরা সচেতন হই, সতর্ক হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।